সারাক্ষণ মুখ বুজে চাকরি করে গেলেন স্যার। হ্যাঁ, কিচ্ছু করতে পারলেন না। আমাকে দেখুন স্যার, একটা ফ্ল্যাট পেয়ে গেছি 4th ফ্লোরে, 2000 স্কোয়ার ফিট, দক্ষিণ কলকাতায় হেব্বি। একটা গাড়িও পেয়ে গেছি। কেন এরকম করছেন স্যার? হ্যাঁ, ছাড়ুন না, টাকা উঠছে স্যার, ধরতে চান না? তোমার মতো আমরা নয়, আমরা এই পুলিশ কর্মচারীরা রীতিমতো ওত নিয়ে চাকরিতে এসেছি। আমরা সমস্ত সিভিলিয়ানদের রক্ষার দায়িত্বে আছি, আর অপরাধীদের শাস্তি দেওয়ার দায়িত্বে আছি। সরো দাঁড়িয়ে, সরাও গাড়ি ছাড়াও এখান থেকে। স্যার, গাড়ি তো নড়ছে না, আপনি চাবিটা দিন, আপনি সরিয়ে দিন। ডালে ও মাই গড, ডালে! হ্যালো, কি অবস্থা? আমরা কিন্তু কোর্টে ঢুকছি। আপনি ভাববেন না স্যার, রাস্তা ব্লক করে দিয়েছি, পুরো কেওয়াস হচ্ছে স্যার ওখানে। স্যার, পুরো এরিয়াটা জ্যাম হয়ে যাবে আস্তে আস্তে। লোকটা খেয়ে নিয়েছেন আমাদের বড়বাবু পঙ্কজ খাসনবিশ। আমার মনে হচ্ছে না ওরা ঠিক টাইম মতো পৌঁছাতে পারবে স্যার। তুমি শিওর? 100% শিওর স্যার, ওরা কোর্টে পৌঁছাবে না। আজ এ কোর্টে কোনো নাচ হবে না স্যার, আর আজ ওই 7 মণ তেলও পুড়বে না। শুধু আমি যে তেলটা আপনাকে দিয়েছি, ওই তেলটার জন্য একটু খরচপাতি দিয়ে দেবেন স্যার। পাঠিয়ে দেবো, সেই নিয়ে চিন্তা করতে হবে না। জালি লোক। আমার মা প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে স্যার, ওই টাকায় সংসার চলেনি স্যার, তাই বিক্রি করে দিয়েছি আমি নিজেকে। আমার মা থাকলে মারতো আমাকে খুব, কারণ আমি খুব বাজে লোক। বাজে লোক খুব ভালো থাকে স্যার, বাজে লোকেরা বহুত সুখে থাকে, বহুত সুখে থাকে। মরে হয়তো খারাপ ভাবে, কিন্তু মা খুব ভালো ছিল। ঠিক আছে, আমি হ্যাপি। Your Honor, de facto lawyer advocate Geeta Mukherjee BNS section number 140 clause 2 এবং 109 এর ভিত্তিতে আমার মক্কেল ধীমান সেনের বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করেছে। Your Honor, ধীমান সেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই শহরে তার নাম সরেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এই সমাজের প্রতি তার অবদান অনস্বীকার্য। তার তৈরি হসপিটাল, তার তৈরি হার্ট রিসার্চ সেন্টার, তার তৈরি এনজিওস এবং সুস্থ এবং আত্মদের প্রতি তার যে অবদান, এটা অনস্বীকার্য। তার নাম সেই কারণে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর সেই মানুষটাকে কলঙ্কিত করার জন্য, সেই মানুষটার কোম্পানির গুডউইল নষ্ট করার জন্য, সেই মানুষটার রেপুটেশন নষ্ট করার জন্য, তাকে কালিমালিপ্ত করার জন্য, এটা একটা কনস্পিরেসি। যার সূত্রপাত ওই অগ্নিজিৎ মুখার্জি এবং মৃত সঞ্জয় চৌধুরীর থেকে। অবজেকশন ইওর অনার, অবজেকশন। অবজেকশন ওভাররুলড। আপনি বসুন অ্যাডভোকেট গীতা। Yes, you may proceed, Advocate Ganguly. Thank you, Your Honor. আমি বলতে চাইছি যে এই ঘটনার সূত্রপাত ওই অগ্নিজিৎ মুখার্জি এবং মৃত সঞ্জয় চৌধুরীর থেকেই। এই অগ্নিজিৎ মুখার্জি ছিলেন ধীমান সেনের কোম্পানির একজন লিগ্যাল অ্যাডভাইজার। তার জন্য তিনি একটা মোটা টাকার বেতন পেতেন, একটা মাসোহারা পেতেন এবং একটা সাম্মানিক পেতেন। কিন্তু লোভ, ইওর অনার, ওই কথায় বলে না, অতি লোভে সব কিছু নষ্ট হয়ে যায়, এবং সেটাই হয়েছে। আর সঞ্জয় চৌধুরীর মতন একজন কারাপ্টেড ছেলে, একজন ডিসঅনেস্ট ছেলে, ধীমান সেনের কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে গোপন পথে, চোরা পথে পাচার করে মার্কেটে নিয়ে আসে। মার্কেটে ছড়িয়ে পড়ে 2 নম্বরই প্রোডাক্ট।
আর ওই প্রোডাক্টগুলো বেআইনিভাবে ছড়িয়ে যায় রিটেলার আর ডিস্ট্রিবিউটরদের মধ্যে, এবং তার ফলেই চূড়ান্ত রেড শুরু হয় এবং ধীমান সেনের বিরুদ্ধে কেস শুরু করে। কনজিউমার ফোরাম থেকে কেস করা হয়, ক্রেতারা তার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আইনে তার বিরুদ্ধে কেস করে, আর সেখান থেকে শুরু হয় অশান্তি। ইওর অনার, ধীমান সেন বারবার ডেকে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ইওর অনার তারপরে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। আর তখনই জানতে পারেন যে সঞ্জয় চৌধুরীর সঙ্গে অগ্নিজিৎ মুখার্জি জড়িত আছেন। আর তারা এই চোরা পথে কোম্পানির যে প্রোডাক্টগুলো বাইরে বিক্রি হয় তার থেকে যে পয়সা আসে ওনারা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেন, যাকে বাংলায় সিম্পল বাংলায় বলে বখরা। অগ্নিজিৎ মুখার্জি নিচে নামতে নামতে তার আইনি পেশা ভুলে যান। তিনি ভুলে যান যে তিনি একজন রেপুটেড লয়ার। অর্থের লোভে, শুধুমাত্র অর্থের লোভে তিনি ভুলে গিয়েছিলেন যে লোভে পাপ, পাপে মৃত্যু। ইওর অনার, তারপরেই শুরু হয় আরেকটা নাটক, বখরা নিয়ে নাটক। কোটি কোটি টাকা তোলে এই বাজার থেকে সঞ্জয় চৌধুরী, আর তাই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব ওই অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে। এবং একদিন স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীকে ডেকে পাঠান ওই গঙ্গার পাড়ের একটি পার্কে, এবং সেখানে তাদের চলে বচসা এবং সেখানেই চলে গুলি। আর এই গুলি করার জন্য ফায়ার করা হয় এই শহরের কিছু কুখ্যাত গুন্ডাকে, এবং সঞ্জয় চৌধুরীর মৃত্যু হয়ে যায়। আর তখনই অ্যাপিয়ার করেন অ্যাডভোকেট গীতা মুখার্জি, যিনি ওই বাড়ির পুত্রবধূ হয়ে ঢোকেন, এবং এই গীতা মুখার্জি তখন উঠে পড়ে লাগেন তার শ্বশুর মশাইকে বাঁচানোর জন্য। হুজুর, তাই আমি কোর্টের কাছে প্রার্থনা করছি এই অগ্নিজিৎ মুখার্জিকে জেল কাস্টাডিতে নেওয়া হোক, ওনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হোক, এবং কনসার্ন পার্সনকে দায়িত্ব দেওয়া হোক তদন্ত করার জন্য, সঙ্গে আইওকেও দায়িত্ব দেওয়া হোক তদন্ত করার জন্য। এই কেসটার রুট কিন্তু অনেক গভীরে, ইওর অনার। আমি চাই আমার মক্কেল ধীমান সেনকে এই কেস থেকে মুক্তি দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হোক। এবং অগ্নিজিৎ মুখার্জিকে যত শীঘ্র সম্ভব কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। And that's all, Your Honor. Now it's your turn, Advocate Geeta Mukherjee. Your Honor, যারা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন, যাদেরকে আমরা সওয়াল করি, তাদের প্রত্যেককে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করাই যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার মনে হয় অ্যাডভোকেট গাঙ্গুলির মতন উকিলের ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য হওয়া উচিত। What do you mean? I just mean to say, অ্যাডভোকেট গাঙ্গুলি, ওই গীতা নিয়ে আপনার হাত ছুঁয়ে শপথ করানো উচিত যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কারণ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন, একটার পর একটা গল্প সাজিয়ে যাচ্ছেন। ইওর অনার, সঞ্জয় চৌধুরী একজন সৎ কর্মী ছিলেন। তিনি এই কোম্পানিতেই কাজ করতেন। যা যা ঘটনা ঘটেছে উনি বললেন সেগুলো সব কটাই সত্যি। কোম্পানির মাল চোরা পথে খোলা বাজারে বাইরে গিয়ে বিক্রি করা হতো। না ছিল তার কোনো হিসাব নিকাশ, আর না ছিল তার কোনো নথিপত্র। সাদা টাকাকে কালো টাকা করতেন আর প্রচুর মুনাফা অর্জন করতেন এই ধীমান সেন। Geeta LLB, Geeta LLB.